এটা হচ্ছে সয়াবিন তেল। পেস্ট, ব্র্যান্ড যেটাই হোক, ব্র্যান্ড তো আছে এখানে, দুই ধরনের পেস্ট পেস্ট এবং চিনি। জাস্ট স্যাম্পল, আসলে এটা এটা বোঝার জন্য যে চিনি স্যাম্পল। তো এখন আসি মূল কথায়, যে গতকালকে দেখেন, বেসিক্যালি এটা গতকালকের স্ক্রিনশট ডেইলি ইত্তেফাক, যার ভেরিফাইড পেজের ফেসবুকের। এই 2-3 দিন আগে তো আপনার টুথপেস্ট, তারপর সয়াবিন তেল নিয়ে কালকেও কথা আসছে। তো ফাইনালি গতকালকে কম্বাইন করে ইত্তেফাক যেটা রিপোর্ট করেছেন, টুথপেস্ট সয়াবিন তেলের পরে এবার বাজারে 95%, অর্থাৎ 95% চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক। তো এখন কথা হচ্ছে যে বিএসটিআইর দরজা মারিয়ে, অর্থাৎ বিএসটিআই সেই অফিসে তো এগুলো যায় চেকিংয়ের জন্য, না? আর এই সমস্ত ব্র্যান্ড বাংলাদেশে তো দীর্ঘদিনের, এই যে সয়াবিন তেলটা আমি নাম নাই বললাম, আপনারা বুঝতেই পারছেন, এটা বছরের পর বছর কিন্তু আমরা খেয়ে আসছি। হ্যাঁ, এরকম সব তেলগুলোই, সব কোম্পানি কম বেশি রিনাউন্ড কোম্পানি, যেগুলো বাংলাদেশের বিশাল বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানি বলা যায়। তো সেই কোম্পানির তেলগুলো আমরা কিন্তু ভোজ্য তেল হিসেবে ব্যবহার করে আসছি, এই চিনিগুলো বা এই যে পেস্ট সবগুলোই। তো এখন যদি এই সময়ে এসে আমাদের শুনতে হয় 2026 সালের এই যে জুলাই শেষ, অগস্ট নকিং অ্যাট দ্য ডোর, অর্থাৎ এই সময় এসে যদি আমাদের শুনতে হয় এর মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, এবং যা কিছুই টেস্টিংয়ে যায় সব কিছুই কিন্তু ভেজালে পরিপূর্ণ, এবং এই ভেজালটা এত পরিমাণে যার মানে শতকরা হিসেবে যে এতটাই বেশি থাকে, যেটা যে কোনো সময় যে কোনো মানুষ মৃত্যুর মানে একেবারেই হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে এই সমস্ত ব্যবহারে খেলে, অথবা দুরারোগ্য ব্যাধি যেমন ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি সহ যেগুলোর চিকিৎসা হলেই নেই বললেই চলে, বা চিকিৎসা থাকলেও একেবারেই যাকে বলে ব্যয়বহুল। তো বিষয় হচ্ছে, এক যেটা আগে বললাম যে বিএসটিআই আসলে কী করে, আর নিরাপদ খাদ্য নিয়ে যারা কাজ করেন, ভোক্তা অধিকার নিয়ে কাজ করছেন, যে মার্কেটে এই সমস্ত পণ্যগুলো কীভাবে সয়লাভ এবং আমাদের কিনতে হচ্ছে, বাধ্য হয়ে আমরা কিনছি, কারণ আমাদের তো খেতে হবে, ব্যবহার করতে হবে। তো আসলে কার কাছে আমরা বলবো, কে দেখবে জনগণের এই দুঃখ দুর্দশা? জনগণ কিন্তু আসলেই সবসময় এক হচ্ছে দ্রব্যমূল্যের নাভিশ্বাস, কোনো কিছু কেনা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, খাওয়া যাচ্ছে না। আর যা কিছুই যার যার সাধ্যমতো আমরা যদি কিনতেই চাই, তখন কিনে বা কেনার পরে বাসায় এনে আমরা টিভিতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাচ্ছি কি যে টোটালি ভেজাল, এবং ভেজালটার সব কিছুই কিন্তু এমন এমন রাসায়নিক বা এমন এমন এই সমস্ত খাদ্যে মিশ্রণ বা মিশ্রিত করে অথবা অ্যাড করে, যেগুলো মানুষের প্রাণঘাতীর কারণ হয়ে দাঁড়াচ্ছে, বা অসংখ্য মানুষ কিন্তু মারা যাচ্ছে বিভিন্ন কারণে। অনেকে টের পাচ্ছে না, অনেকে টের পাচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে দেশের অবস্থা। তাহলে এর প্রতিকার কী? তো আসলে জনগণকে আরও সচেষ্ট, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, কারণ হচ্ছে যে এখন জনগণ আমরাই কিন্তু আসলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আমরা যে সুস্থভাবে যার যার যতটুকু ইনকাম ওয়াইজ আমরা যে এই জিনিসগুলো কিনে ক্রয় ক্ষমতা, এক তো ক্রয় ক্ষমতার বাইরে সবই চলে গেছে এদিকে এই মুহূর্তে। অর্থাৎ যে সরকারই আসুক 2-4-6 মাস, 1-2 বছর পরে কিন্তু বিভিন্ন ক্রাইসিসে তারা তাদের রাজনীতি বা তাদের আসন নিয়েই, তাদের মসনদ নিয়ে তারা ব্যস্ত থাকেন। হ্যাঁ, তো আমি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নাই গেলাম, কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি প্লাস এই যে ভেজাল, এ নিয়ে আসলে যদি সরকার কঠোর হস্তে দমন না করেন, জনগণ কিন্তু আলটিমেটলি আসলেই দুর্বিষহ জীবনযাপন করছে। এদিকে সরকারকে আরও কঠোর হস্তে দমন করতে হবে এবং জনগণের হয়ে কাজ করতে হবে, না হলে জনগণের দেয়াল পিঠ থেকে গেলে কিন্তু জনগণ আসলেই যেটা করার সেই দিকেই জনগণ ধাবিত হতে হবে। কারণ জনগণ যখন দেখবে যে না, তার পরিবারের সদস্যগুলো মৃত্যুর মুখে ধাবিত হচ্ছে, বিভিন্ন নানা বড় বড় রোগে আক্রান্ত হচ্ছে এই সমস্ত ভেজাল খাদ্যের কারণে, তখন আসলে একটি দেশের যে দেশের
সরকার প্রধান হোক বা যে দেশের সরকার পরিচালনা করে তাদেরই দায়ভারটা কিন্তু নিতে হবে। সুতরাং এখনও সময় আছে। এই ভেজাল খাদ্য কীভাবে ভেজাল মুক্ত করতে হবে, করা যায়, করতে হয় সেটা জানতে হবে, বুঝতে হবে এবং অ্যাকশন প্ল্যানটা থাকতে হবে তড়িৎ গতিতে। না হলে কিন্তু তাহলে আমাদের অবস্থা খুব খারাপ। সাধারণ জনগণ আমরা কিন্তু একেবারেই অসহায় হয়ে যাচ্ছি। সুতরাং সবাই আওয়াজ তুলুন, সবাই কথা বলুন ভেজাল খাদ্য নিয়ে এবং পাশাপাশি যেখানেই সমাজে অনৈতিক ঘটনাগুলো ঘটছে বিভিন্ন ধরনের তার ব্যাপারে কথা বলুন। এক ভিডিও তাহলে সব বিষয়ে কথা বললে ভিডিওগুলো বড় হয়ে যাবে, তাই অন্য বিষয়ে কথা বললাম না। অন্তত ভেজাল খাদ্য নিয়ে, ভেজাল পণ্য নিয়ে আপনারা কথা বলুন, আওয়াজ তুলুন। না হলে কিন্তু তাহলে আজ আমি, আপনি বা আপনার পরিবারের সদস্য না এই যে মরণ ব্যাধিতে আক্রান্ত হবে, অকালে প্রাণ হারাবে। সুতরাং আওয়াজ তুলুন।